الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही लालचाँदपुर हजरत अब्दुल कादिर रहमाहुल्लाह हाफिजिया माद्रासा ও এতিমখানার উদ্যোগে লালচাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের এই দিনী মাহফিল মুহতারাম সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ কামাল হোসেন মজুমদার আছেন আলহামদুলিল্লাহ মাহফিল পরিচালনায় জনাব মাওলানা শাহে আলম আমন্ত্রণে মাওলানা আহমদুল্লাহ প্রতিষ্ঠাতা ও পরিচালকত্র মাদ্রাসা বিশেষ মুফাসসির রয়েছেন অনেকেই প্রধান অতিথি জনাব ফারুকুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী আছেন আলহামদুলিল্লাহ বিশেষ অতিথি অনেকে রয়েছেন আমি সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করি যেহেতু সময় আমার হাতে একেবারে কম এজন্য আমি সকলের নাম নিতে না পারার কারণে দুঃখ প্রকাশ করছি আপনারা সকলে কেমন আছেন তো লাল লোকে আগে যেভাবে ছিল ওইভাবে রাখেন আমি তো বলি নাই চেঞ্জ করার জন্য আমি যেভাবে ছিল এভাবে থাকুন আপনারা সকলে কেমন আছেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে আজকের এই সুন্দর আয়োজনে
আমাদেরকে শরীক হওয়ার সুযোগ দিলেন। এই জন্য মুনিবের দরবারে মুনিবের শেখানো ভাষায় মুনিবের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায়ের পর প্রিয় নবীর প্রতি প্রাণ ভরে আবেগ ভরা কণ্ঠে দরুদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। সে নবীর প্রতি দরুদ পড়ি যে নবীর প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টি সগীরা গুনাহ মাফ করে দেন, 10টি রহমত বর্ষণ করেন, 10টি মর্যাদা বাড়িয়ে দেন। সে নবীর প্রতি আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করি। বিশেষ করে আপনাদের এই লালচাঁদপুরের জমিনে আল্লাহর যত বান্দা যত বান্দি যারা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবর চলে গেলেন, ফরিয়াদ করছি মালিক তুমি তাদের সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমিন। আমরা যারা ময়দানে এসেছি ফরিয়াদ করছি মালিক তুমি আমাদেরকে মাফ করে দাও। অনেক অনেক বছর পরে আপনাদের এই মাঠে আপনাদের সাথে দেখা হওয়ার সুযোগ হলো। যে সকল আয়োজক অনেক পরিশ্রম করে দীর্ঘদিন যোগাযোগ করে আপনাদের সাথে পরিচয়ের সুযোগ করে দিলেন, সেই সকল যুবকদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আল্লাহর শুকরিয়া আদায় করি যে মালিক অনেক বছর পরে আপনাদের সাথে আবার আমার কথা বলার সুযোগ করে দিলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা শুনেছেন শারীরিকভাবে আমি অনেকটা অসুস্থ গতকাল থেকেই। আজকে মাগরিবের পরেই আমার সময় দেওয়ার কথা। মাগরিবের পর থেকে খুব বেশি লম্বা সময় কথা বলার সুযোগ পাবো না। এরপরে ধারাবাহিকভাবে উলামায়ে কেরামের জবান থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। আমরা অল্প সময়ে কয়েকটি কথা বলতে চাই। আজকের প্রোগ্রামের উপস্থিতির সিংহভাগ যুবক, যেটা ভালো দিক, বলি আলহামদুলিল্লাহ। এই যুবকদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। আমরা আজকে এই মাঠে উপস্থিত আছি যারা, আমরা সকলেই এক দলের মানুষ না, এক পীরের মুরিদ না। কথা কি সঠিক? একটু কথা বললে ভাল লাগবে। আমরা কি সবাই এক দলের মানুষ, এক পীরের মুরিদ? আমরা বিভিন্ন দলের, বিভিন্ন পীরের, বিভিন্ন বয়সের, বিভিন্ন রুচির অসংখ্য আল্লাহর বান্দা উপস্থিত হয়েছে। আমাদের মতামত যত ভিন্নই থাকুক, মৃত্যুর পরে আমরা সকলে জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? এ ব্যাপারে কারো দ্বিমত নাই মনে হয়। ওনার দ্বিমত আছে মনে হয়। এই ব্যাপারে কি কারো দ্বিমত আছে? স্টেজে যারা ওনারা এ পর্যন্ত কথা তেমন বলে নাই। আমরা কোথায় যেতে চাই? পৃথিবীর কোনো খারাপ মানুষও জাহান্নামে যেতে চায় না, সবাই জান্নাতে যেতে চাই। আমরা যারা জান্নাতে যেতে চাই হাতটা একটু তুলে ধরুন তো দেখি। আল্লাহ কবুল করে বলি আমিন। জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে দুইটা। কয়টা কাজ? কথা কি এইভাবে বলবেন? যারা যুবক আছে শুধু যুবকরা একটা আওয়াজ দিলেই তো মাহফিলটা সরগরম থাকে, মুরব্বীদেরকে কষ্ট না দিয়ে। জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? আবার বলি দুইটা। বলি ঈমান, আমল। এবার আরেকবার জিজ্ঞেস করি, জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? এক, দুই, আগে ঈমান না আগে আমল? আবার বলুন। আগে হলো ঈমান, এরপরে আমল। যে ঈমানটা জান্নাতে যাওয়ার জন্য লাগবে, ওই ঈমানটার হওয়া লাগবে শিরিক মুক্ত। কি মুক্ত? শিরিক মুক্ত। আরো জোরে বলুন। শিরিক মুক্ত। একজন ঈমানদারের কাছে সবচেয়ে দামি সম্পদের নাম হলো ঈমান। এর থেকে দামি সম্পদ আর হতেই পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে,
আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10 পৃথিবীর সমান জায়গা জান্নাতে বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ। কয় পৃথিবীর সমান? 10 পৃথিবীর সমান। আপনাদের এটা কোন উপজেলা? মনোহরগঞ্জ উপজেলার যে জায়গাটা সবচেয়ে দামি প্রপারে 1% জায়গা কত হবে? আপনারা কইবেন 10 লাখ না আরো বেশি, 20 লাখ। এটা নিয়ে ঝগড়া করে লাভ নেই তো, আমি কিনবো না। উদাহরণ কত টাকা? 20 লাখ। মনোহরগঞ্জ উপজেলার প্রপারে যদি 1 শতক জায়গার দাম 20 লক্ষ হয়, 500 শতক জায়গা কেনার মতো কোন ধনী কি এখানে আছেন? নাই। বাকি যারা জবাব দেন নাই, জবাবে তো বোঝা যায় আপনারা কিনতে পারবেন। 500 শতক জায়গা কেনার মতো কোন ধনী কি এখানে আছে? আমার ভাইয়েরা, কিন্তু 10 পৃথিবীর সমান জায়গা জান্নাতে কেনার মতো পুঁজি এখানে সবার আছে। আলহামদুলিল্লাহ বলবেন। এই টিস্যু বক্সটা কিনতে পুঁজি লাগবে কত? 60 টাকা। এই টিস্যু বক্সটা কিনতে পুঁজি লাগবে কত? 60 টাকা। আমার সাথে একটু কথা বলেন। 60 টাকা। 60 টাকা। এই পানির বোতলটা কিনতে পুঁজি লাগবে কত? 20 টাকা। এই মোবাইলটা কিনতে পুঁজি লাগবে 20,000 টাকা। কত টাকা? 20,000। এবার আবার জিজ্ঞেস করি, মোবাইলটা কিনতে পুঁজি লাগবে 20,000। টিস্যু বক্স, 60। পানির বোতল। 20 টাকা। জান্নাতে 10 পৃথিবীর সমান জায়গা কিনতে পুঁজি লাগবে, ভুলে গেছি। জান্নাতে 10 পৃথিবীর সমান জায়গা কিনতে পুঁজি লাগবে কি? ঈমান আমল। আবার বলুন। ঈমান। আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? গোল্ড কাপ। পুরুষ না মহিলা? পুরুষ। আরো আসতে বলুন। পুরুষ। ওর সাথে কিন্তু একজন মহিলাও দাঁড়াইছিল, দাঁড়ায় নাই? আমেরিকার মানুষ মহিলাকে প্রেসিডেন্ট বানায় নাই, জি। বানাইছে যাকে পৃথিবীর সিংহভাগ মানুষ তাকে আধা পাগল বলে। ঠিক নয় কি? আমেরিকার মানুষ গোটা পৃথিবীকে মেসেজ দিয়েছে যে রাষ্ট্রপ্রধান হিসেবে মহিলা থেকে আধা পাগল পুরুষ হলেও অনেক ভালো। বুঝাতে পারি নাই মনে হয়। আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমতা আছে না নাই? আছে। আপনার কি আমার প্রতি রাগ? এভাবে কথা বলেন যে একটু জোরে বলেন। আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, পরিচিতি, অস্ত্র, কিন্তু জান্নাতে 10 পৃথিবীর সমান জায়গা কেনার মতো পুঁজি আছে? ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? ওর টাকা পয়সা আছে, পরিচিতি আছে, মাতবাড়ি আছে। ও কি মাতবাড়ি ওর দেশে করে না আমাদের দেশে করছিল? কথা বলে না কেন? যে নিজের দেশ রেখে অন্য দেশে মাতবাড়ি করে, এটাকে মাতবাড়ি বলে না ফাইজলামি বলে? আমাদের দেশে বহু বছর সে ফাইজলামি করছিল। আশা করা যায় ফাইজলামির সুযোগ আপনারা আর দিবেন না। দিবেন? আমার ভাইয়েরা, আমেরিকার প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী, চীনের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, এদের অনেক দাপট, অনেক ক্ষমতা, অনেক প্রভাব, অনেক পরিচিতি, কিন্তু জান্নাতে 10 পৃথিবীর সমান জায়গা কেনার মতো পুঁজি আমার দেশের রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, শ্রমিক মানুষ, দিন এনে দিন খায়, পেট পুরে খেতে পারে না, এত গরিব, তাকে কেউ সালাম তো দেয় না, সে সালাম দিল জবাব পায় না। এরকম গরিবও যদি কালেমা নিয়ে, ঈমান নিয়ে কবর যেতে পারে, আমেরিকার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী থেকে সে দামি। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমরা এখানে যারা আছি আল্লাহর মেহেরবানিতে জান্নাতে কমপক্ষে 10 পৃথিবীর সমান জায়গা কেনার মতো পুঁজি কি আছে? সে পুঁজির নাম আরো জোরে বলুন। একজন শ্রমজীবী মানুষ সারাদিন শ্রম বিক্রি করে দিন শেষে 500 টাকা তার পকেটে আসে। 500 টাকা ইনকাম করতে একজন মানুষের যে পরিমাণ কষ্ট হয়, জান্নাতে 10 পৃথিবীর সমান জায়গা কেনার মতো যে পুঁজি আমি আপনি সংগ্রহ করেছি, এর 1000 ভাগের, কোটি ভাগের 1 ভাগও কি কষ্ট করা লেগেছে? বরং আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এমন দামি সম্পদ আমাকে আপনাকে ফ্রি দিয়েছে। এই জন্য কি আলহামদুলিল্লাহ বলা যায় না? যে সম্পদ যত দামি, তার পিছনে চোর এবং ডাকাতের নজর পড়ে কি পড়ে না? আরো জোরে বলুন। দুনিয়ার যে সম্পদ চুরি করে তাকে চোর বলে, যে ডাকাতি করে তাকে কি বলে? ডাকাত বলে। একজন ইমানদারের জন্য শ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান।
এই ইমানের পিছনে কি চোর এবং ডাকাতের নজর পড়ে না? ও যুবক বলে না, পড়ে। দুনিয়ার সম্পদ যে চুরি করে তাকে চোর বলে, যে ডাকাতি করে তাকে ডাকাত বলে। ইমানদারের শ্রেষ্ঠ সম্পদ ইমান। যে চুরি করে সে যদি পীর হয় তাকে ভণ্ড পীর বলে, সে যদি নেতা হয় তাকে ভণ্ড নেতা বলে, সে যদি বক্তা হয় তাকে ভণ্ড বক্তা বলে, সে যদি আলেম হয় তাকে ভণ্ড আলেম বলে, সে যদি ইমাম হয় তাকে ভণ্ড ইমাম বলে। আমি বুঝতে পারলাম আপনাদের? দুর্ভাগ্যজনক হলেও সত্য, দুনিয়ার সম্পদ যে চুরি করে মানুষ তাকে চোর হিসেবে জানে, তাকে ঘৃণা করে। কিন্তু শ্রেষ্ঠ সম্পদ ইমান যে চুরি করে, এরকম ভণ্ড পীর ভণ্ড আলেমকে মানুষ ঘৃণা করে না, বরং দাওয়াত দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের মাহফিল করায়। বুঝতে পারি নাই মানে? আপনাদের এলাকায় একজন চোর চুরি করলো, মনে করেন 20 বছর আগে। কি চুরি করেছে? ডাব, নারিকেল, সুপারি ইত্যাদি, সব মিলে 5000 টাকার সম্পদ। নতুন চোর তো ধরা পড়ছে। এরপরে গণধুলাইতে এমন সংশোধন সে হইছে, আর জীবনে কি করে নাই, জীবনে চুরি করছে কয়বার? কয় বছর আগে? ও বলে না, কয় বছর আগে? এরপরে কি সে আর চুরি করছে? এখন কি ভালো হয়ে গিয়েছে? কিন্তু 20 বছর আগে একবার চুরি করার কারণে এলাকার মানুষ সবাই যেহেতু তাকে চোর হিসেবে জানে, এই লোকটাকে কি আপনি বেয়াই বানাবেন? বানাবে তো নাকি? তালুই বানাবেন? শ্বশুর বানাবেন? ও যুবক বানাবে মনে হয়। কেন বানাবেন না? কথা বলে না, কেন বানাবেন না? সে চুরি করছে কয়বার? আর কি চুরি করছে? কিন্তু যে লোকটা আমার আপনার ইমান চুরি করে, তাকে প্রধান অতিথি করে দাওয়াত দেওয়া হয়। এলাকার সব ওলামায়ে কেরামের জন্য ফার্মের মুরগি, ওর জন্য দেশি মুরগি। ঠিক নাকি? হুন্ডার বহরে রিসিভ করে, হুন্ডার বহরে বিদায় করে। মোটা অঙ্কের হাদিয়া দিয়ে খুব ভদ্রতার সাথে বলা হয়, হুজুর তেমন কোনো খেদমত করতে পারি নাই, মনে কষ্ট নিবেন না। উনি যাওয়ার সময় সবচেয়ে মোটা অঙ্কের হাদিয়াও নিয়ে গেল, ইমানদারের ইমানও নিয়ে গেল। এমন ওয়াজ, যে ওয়াজের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলে একরকম, ওই হুজুর বলে আরেক রকম। এই যে তুই ইমান চোর সমাজে আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা দুনিয়ার সম্পদের চোর চিনি, ওই চোর থেকে নিজের সম্পদ হেফাজতের জন্য সচেষ্ট থাকি, সচেতন থাকি। ওই চোরকে চরমভাবে ঘৃণা করি, কিন্তু আমার শ্রেষ্ঠ সম্পদ ইমান চোর, ওকে চোর হিসেবে চিনি না, ঘৃণাও করি না, ওর থেকে ইমান বাঁচাবার জন্য কোনো প্রচেষ্টাও রাখি না। আমি কি কথা বুঝতে পারলাম? এবার আগের কথাটা আবার একটু রিপিট করি। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? জান্নাতে যাওয়ার জন্য পুঁজি লাগবে কয়টা? 1, 2। ইমান থেকে দামি কোনো পুঁজি কি আর হতে পারে? আরো জোরবেন, হতে পারে? এই জন্য যে কোনো মূল্যে জীবন যদি চলেও যায়, ইমান রক্ষা করা লাগবে। এবার বলুন, জীবনের দাম আছে না নাই? জীবন কি সম্পদ নয়? ইমান কি সম্পদ নয়? দুটোটাই সম্পদ। জীবনও দামি, ইমানও দামি। এই দুইটার মাঝে কোন বেশি দামা কোনটা? আবার বলুন। ইমান রক্ষা করার জন্য যদি জীবন নামক সম্পদটা দিয়ে দেওয়া লাগে, পাস না ফেল? বুঝতে পারি নাই। ইমানও দামি, জীবনও দামি, কিন্তু জীবন রক্ষা করার জন্য একটা লোক ইমান দিয়ে দিল, কি রক্ষা করলো? জীবন দিয়ে দিল, কি? পাস না ফেল? আর আরেকজন লোক ইমান রক্ষা করেছে কিন্তু জীবনটা দিয়ে দিয়েছে। দুনিয়ার মানুষ মনে করে সে মরে গেল, ফেল, আসলে পাস না ফেল? সুতরাং আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো জীবনের বিনিময় হলে ইমান রক্ষা করব? সবাই পারবো? কারা কারা পারবো হাত তুলে দেখান তো দেখি। কষ্ট দিতে আমি আপনাদেরকে বিনয়ের সাথে আরজ করি, বিনয়ের সাথে আরজ করি, বলি নিরপেক্ষভাবে কথাগুলো শুনুন। ইমানের জন্য সবচেয়ে ক্ষতিকর যে রোগ, সে রোগের নাম হলো শিরিক। সেটার নাম কি? আরো জোরে বলুন। একটা লোক যদি একবার একটা শিরিক করে, তামাম জীবনের সব ইমান কি হয়ে যায়? শিরিক কয়টা করা দরকার? তাও বলে না, কয়টা করা দরকার? একটা এলাকা জ্বালিয়ে দেওয়ার জন্য কয়টা দিয়াশলার কাঠি দরকার?
10 পৃষ্ঠার একটা অঙ্কে ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল করা দরকার? কষ্টের উজু নষ্ট হওয়ার জন্য কয়বার বাতাস যাওয়া দরকার? বলে না, একবার বাতাস গেলেই একটা দিয়াশলাই দিয়ে একটা দেশ, একটা ভুলে গোটা 10 পৃষ্ঠার একটা অঙ্ক, একটা শিরিক করলে গোটা জীবনের সব ঈমান শেষ। আমি কি কথা বুঝাতে পারলাম? বিশ্বাস করুন, আমাদের দেশের অশিক্ষিত মানুষ যারা, লেখাপড়া জানে না যারা, দস্তখত দিতে জানে না যারা, টিপ দেওয়ার জায়গাও যারা চিনে না, তারাও ওযু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে। আল্লাহর কসম করি বলি, আমাদের এই দেশের অধিকাংশ শিক্ষিত মানুষ ঈমান ভঙ্গের কারণ জানে না। এই জন্য ঈমান বিরোধী অসংখ্য কাজ করার পরেও নিজেকে খাঁটি ঈমানদার বলে দাবি করে। আপনার কবরে আপনার পীর যাবে না, যাবে? আরো আসতে বলেন, যাবে? দল যাবে? নেতা যাবে? আপনার কবরে আপনাকে যাওয়া লাগবে, আপনার নেক আমল নিয়ে যাওয়া লাগবে। ঠিক আছে কথা? শিরিক কাকে বলে? দীর্ঘ আলোচনা, সংক্ষেপে দুই একটা উদাহরণ দিচ্ছি। আমার আল্লাহর জন্য যে গুণটা খাস, এটা মাখলুকের জন্য সাব্যস্ত করা, এটার নাম কি? আরো জোরে বলুন। যেমন সিজদা পাওয়ার একমাত্র হকদার কে? আরো আসতে বলুন, কে? আল্লাহ ছাড়াই কপাল এ মাথা কারো সামনে নত করা জায়েজ নাই, হারাম, হারাম এবং হারাম। ঠিক আছে কথা? তাহলে সিজদা পাওয়ার একমাত্র দাবিদার, একমাত্র হকদার আল্লাহর। কোন বান্দা কোন বান্দি যদি আল্লাহকে সিজদা দেয়, এর নাম ঈমান, এর নাম ঈমান। কেউ যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা দেয়, এর নাম শিরিক, এটার নাম কি? এখন আমাদের দেশে গায়রুল্লাহকে সিজদা দেওয়ার মতো লোক সমাজে আছে না নাই? আপনাদের এলাকা নাই? আছে। কি দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা, ওরা জীবিত থাকতে মা বাবাকে টাকা পয়সা না দিয়ে দেয় পীরের হাতে, আর মরার পরে পীরের মাজারে সিজদা দেয়। যেই সিজদা পাওয়ার কথা ছিল আল্লাহ, ওটা দেয়। আমি বুঝাতে পারি রে বাবা, যে সিজদা পাওয়ার কথা কে? ওটা দেয় মাজারে। আর যে টাকা পয়সার, সন্তানের টাকা পয়সার হকদার হলেন মা বাবা, ওটা মা বাবাকে না দিয়া দেয় কারে? তাহলে ফিরের জিন্দা থাকতেও লাভ, এটা গেছে কেমন? ফিরে বন্ড পীর যারা জিন্দা থাকতেও লাভ, জিন্দা থাকতে কি লাভ, আর মরার পরে? আমার ভাইরা, কোন পীরকে আপনি টাকা ছাড়া সন্তুষ্ট করতে পারবেন না। এদেশ হক্কানি পীর মাশায়েখের দেশ, আলেম উলামার দেশ, শাহজালাল শাহপরানের দেশ। আমরা হক্কানি পীর মাশায়েখকে শ্রদ্ধা করি, সম্মান করে, ইজ্জত করি, কোনো সন্দেহ নাই, কিন্তু ভণ্ডদের বিরোধিতা করি। এ ভণ্ড পীরেরা, এ ভণ্ড আলেমেরা, ভণ্ড বক্তারা এই দেশের লক্ষ কোটি কোটি ইমানদারের ইমানকে নষ্ট করছে। ওরা ইমানদারের শত্রু, ওরা জাতির শত্রু। ঠিক নয় কি? কাউকে আপনি টাকা ছাড়া খুশি করতে পারবেন না। আমাকে যদি এখানে বলা হতো যে আশরাফি সাহেব যাবেন অনেক বছর পরে, এখানে আপনার অনেক পরিচিত আপনজন আছে, 1 ঘন্টা আলোচনা করে আসবেন, কোনো হাদিয়া দেব না, আমি কি আসতাম? বাস্তব। কাউকে খুশি করা যাবে না টাকা ছাড়া। এই ভণ্ড পীরেরা কি কখনো বলেছে তোমার মা বাবার খেদমত করো কিনা? একজন সন্তানের জন্য সবচেয়ে বড় পীর হলো তার মা এবং বাবা। ঠিক নয় কি? মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হওয়ার গ্যারান্টি রয়েছে, মা বাবার বদদোয়া সন্তানের জন্য কবুল হওয়ার গ্যারান্টি রয়েছে। মা বাবার দোয়া করলেও কবুল, বদদোয়া দিলেও। এছাড়া পৃথিবীর কোন আলেম, কোন পীর, কোন বুজুর্গ দোয়া করলে কবুল হবে এরকম কোনো গ্যারান্টি নাই। 50-50 দোয়া কবুল হতেও পারে। যে জায়গায় দোয়া কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই, সে জায়গায় গরু, ছাগল, হাঁস, মুরগি, এটা কি কইছে? মোষ, মোষ, মোষ না বৈশ? বৈশ। আর যে জায়গায় দোয়া কবুল হওয়ার গ্যারান্টি রয়েছে 100-100, ওই মা বাবা কত অসুখ ভোগ করে এক পাতা প্যারাসিটামল ট্যাবলেটও পায় না। ঠিক নয় কি? এর থেকে কপাল পোড়া বদনসিব কার হতে পারে? এই ভণ্ড পীরেরা
এ ভণ্ড বক্তারা, এ ভণ্ডরা, এ মুরিদের পকেট ডাকাতি করে ওরা বাড়িতে অট্টালিকা বানায়, আর যে মুরিদ যে গরিব সে গরিব। কথা বলে না কেন? এই পীরদের যদি টাকা জমানো টাকাগুলোর অন্তত যাকাতটা এলাকা বন্টন করা হতো, পীরদের এলাকা কোনো গরিব থাকতো না। আপনাকে আসেন এখানে না গেছেন? আমার ভাইয়েরা, সেজদা পাওয়ার একমাত্র হকদার কে? উনি হলেন প্রধান অতিথি, উনি হলেন সভাপতি, নাকি? হ্যাঁ, আপনি আগান না কেন? ডরান কে লেগে? এখন কি ডর আছেন? আরাম করে বসে। সভাপতি সাহেব আমার সাথে মোসাফা করে দিয়েছে 5,000 টাকা। দেওয়া লাগবে না, আমি উদাহরণ দিচ্ছি। উনি মোসাফা করে দিয়েছে আমাকে 50,000 টাকা। আমি কোনটাতে খুশি হব বেশি? হ্যাঁ, কথা বলে নাকি? সঠিক নয়? যে মুরিদ পিসাবকে আপনার অনেক মোটা অঙ্কের হাদিয়া দিয়ে মুসাফা করেছে, দোয়া করার জন্য বলেছে, তখন দোয়া এমন ভাবে উনি করবে যে একদম জিন্দা জান্নাতে ঢুকে দিব। কথা কয় না? আর আরেকজন দিছে, উনি গরিব মানুষ, উনি দিছে 10 টাকা 20 টাকা। আরে বেটার আন্তরিকতার কোনো অভাব নাই, মায়ার কোনো অভাব নাই, কিন্তু ধন নাই, কি করবে? হুজুর দোয়া করেন, ঠিক নয় কি? আর উনি টাকা বেশি দিছে একদম কলিজা, ঠিক নয় কি? আমার ভাইয়েরা, সিজদা পাওয়ার একমাত্র হকদার আল্লাহ। যে আল্লাহ ছাড়া মাজারে সিজদা দেয়, গায়রুল্লাহকে সিজদা দেয়, দরগা দুর্গা সিজদা দেয়, জিন্দা মুর্দা পীরের পায়ে সিজদা দেয়, কি করেছে? শিরক। কথা বলেন, কি করেছে? এই শিরক কয়বার করলে ঈমান যায়? আরো জোরে বলেন, কয়বার করলে ঈমান যায়? বর্তমান সমাজে এরকম শিরক এর আস্তানা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে তোলা দরকার, এদেরকে হুঁশিয়ার করে দেওয়া দরকার। তুমি আমার মুসলমানদের ঈমান নিয়ে খেলা করার কোন সুযোগ তোমার নাই। লেখা নাই, পড়া নাই। হাদিসের কিতাবের একটা ইবারত, একটা পৃষ্ঠা যদি ওরা পড়তে পারে, বোমা মারলে ওদের পেট থেকে কিচ্ছু বের হবে না। অথচ সেই দেশের ইমানদারদের, সরল প্রাণী ইমানদারদের টাকা পয়সাগুলো নিয়ে, গরু ছাগল নিয়ে অট্টালিকা বানায়, বেঈমান বানিয়ে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। তাহলে সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন, কে? আমরা কি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেব? যে সকল ভাইয়ের আলোচনা শুনছেন, মাইকের সুবাদে বিনয়ের সাথে আরজ করি, আল্লাহ যে আপনাকে বিবেকটা দিয়েছেন, ওই বিবেকটা দিয়ে আপনি নিজেকে একটু প্রশ্ন করেন, কেন আপনি পীরের পায়ে সিজদা দিবেন? কেন মাজারে সিজদা দিবেন? উনি যদি আল্লাহর খাস বান্দা হয়ে থাকে, ওনার জন্য দোয়া করেন, ওনাকে সম্মান করেন, ওনাকে ইজ্জত করেন, কিন্তু উনি তো সিজদা পাওয়ার হকদার নয়। ঠিক আছে কথা? আমরা কি পীর মাশায়েখের বিরোধিতা করলাম? আমরা হক্কানি পীর মাশায়েখের পক্ষে, কিন্তু ভণ্ডদের বিরোধিতা করি। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুক, বলি আমিন। জান্নাতে যাওয়ার জন্য দ্বিতীয় যে কাজটা লাগবে, সেটার নাম হলো আমল। সেটার নাম কি? আরো জোরে বলো, সেটার নাম কি? ঈমানটা যেভাবে হওয়া লাগবে শিরক মুক্ত, আমলটা হওয়া লাগবে বেদাত মুক্ত। কি মুক্ত? ঈমানের জন্য যেভাবে চরম শত্রু একটা রোগ রয়েছে, তার নাম হলো শিরক। আমলের জন্য একটা চরম শত্রু রয়েছে, একটা বড় মাপের রোগ রয়েছে, এটার নাম হলো বেদাত। এটার নাম কি? এবার বলুন তো, শিরক কার শত্রু? আরো জোরে বলুন, বেদাত কার শত্রু? তাহলে জান্নাতে যাওয়ার জন্য শিরক মুক্ত ঈমান লাগবে, বেদাত মুক্ত। এবার সবাই বলুন, জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? এক, শিরক মুক্ত ঈমান। কি মুক্ত ঈমান? দুই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বলে গিয়েছেন অনেকগুলো। এর মধ্যে একটা আলামত বলে গেলেন যে কিয়ামতের আগে এমন একটা জমানা আসবে, এমন একটা সময় আসবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, মসজিদে মুসল্লির অভাব হবে না, কিন্তু এদের মাঝে একজন ঈমানদারও নাই। নাউজুবিল্লাহ বললেন। ওই রাসূল কথাটা বলে গেলেন যে রাসূল গোটা জিন্দেগিতে একটা অসত্য কথাও বলেননি।
মক্কার কাফের এবং মুশরিকেরা রাসূলকে পাগল বলেছে, কবি বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, অশ্রাব্য ভাষা গালি দিয়েছে, জন্মভূমিতে থাকতে দেয় নাই, বের করে দিয়েছে। এই মানে শত্রুরাও এই কথা বলে নাই যে রাসূল জীবনে একটা মিথ্যা কথা বলেছে। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা? এই জন্য যত কম আওয়াজ দিয়ে পারেন বলেন আলহামদুলিল্লাহ। আপনি আমাকে এরকম অনেক কিছু শিখিয়ে দেন যাতে করে অনেক দিন পর আসলেও চলে, এই দিয়ে আমি জান্নাতে যেতে পারবো। বুঝতে পারলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের মৌলিক বিষয়গুলো শিখালেন। এবার লোকটা যাওয়ার পালা। যাওয়ার সময় বললেন, আল্লাহি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কসম করে বলি, আপনি আমাকে যা শিখিয়েছেন এর থেকে আমি বাড়াবো না, এর থেকে আমি কমাবো না। মনোযোগ আছে আপনাদের? এই লোকটা যখন চলে যাচ্ছিলেন, রাসূল উপস্থিত সাহাবায়ে কেরামকে বললেন, আফলাহা ইন সাদাকা। ও আমার সাথীরা শুনো, এই লোকটা যাওয়ার সময় প্রমিস করেছে, ওয়াদা করেছে, আমি যা শিখিয়েছি এর থেকে বাড়াবেও না, কমাবেও না। সে যদি তার ওয়াদা সত্যবাদী হয়, আমি রাসূল সাক্ষী দিচ্ছি সে জান্নাতি। তাহলে জান্নাতি হতে হলে আমলে বাড়ানো যাবে না, কমানো যাবে না। আমি বুঝতে পারছি কথা? এখন যারা বাড়ায় কমায় তারা দলিল দেয় না যুক্তি দেয়? আরো জোরে বলেন, দলিল দেয় না যুক্তি দেয়? যুক্তি কি দেয়? যে অসুবিধা। বলুন, দেখে এটা বলে না, যুক্তি দেয় কি? অসুবিধা। আমি আপনাদেরকে দুই একটা উদাহরণ দেই। সিজদা দেওয়া ভালো না খারাপ? এই আওয়াজটা দেখছেন সবাই? ভালো না খারাপ? সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর কাছাকাছি হয়ে যায়? রাসূল বললেন, বান্দা যখন আল্লাহর পায়ে সিজদা দেয় তখন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো হায়েল থাকে না। সুবহানাল্লাহ। মানুষের দেহের ভিতরে সবচেয়ে দামি অঙ্গ হলো কপাল এবং নাক। ঈমান আনার পরে সবচেয়ে দামি ইবাদতের নাম হলো নামাজ। নামাজের ভিতরে সবচেয়ে দামি অঙ্গের নাম হলো সিজদা। আর সিজদার ভিতরে দেহের সবচেয়ে দামি অঙ্গ কপাল এবং নাক মাটির সাথে মিশিয়ে দেয়। প্রতি রাকাতে সিজদা কয়টা? দুইটা। সবাই বলেন। সিজদা যাওয়ার সময় পড়ি আল্লাহু আকবার, যাওয়ার পরে পড়ি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আবার যখন মাথা উঠাই কি পড়ি? আল্লাহু আকবার। এখানে কি একটা কাজও খারাপ আছে? একটা কথাও কি খারাপ আছে? এখন সভাপতি সাহেব চিন্তা করলেন, উদাহরণ দুইটা খালি আপনাকে দেখে পড়ে বারবার ঘুরে ঘুরে। উনি এখন চিন্তা করলেন, সিজদা এত ভালো, আল্লাহর কাছাকাছি হওয়া যায়, আমি অবসর মানুষ, প্রতি রাকাতে দুইটা কেন তিনটা করে সিজদা দিয়ে দিব। এটা কি নামাজ হবে না ফাইজলামি হবে? এটা কি ইবাদত হবে না ফাইজলামি হবে? উনি দিলেন সিজদা, ফাইজলামি হবে কেন? যেহেতু এই তিনটা সিজদা প্রতি রাকাতে এটা রাসূলের অনুমোদন নাই। ঠিক আছে কথা? তাহলে ভালো হলেই ভালো নয় যদি তাতে রাসূলের সাপোর্ট না থাকে। এখন আপনার ফিরবাই তো বালাই তো অসুবিধা কি? তাহলে সব ভালো কি নয়? সব ভালো। নফল নামাজ ভালো না খারাপ? আরো জোরে বলুন। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। একজন ব্যক্তির এমন পাওয়া যাবে তার ফরজ নামাজে অনেক ঘাটতি আছে, আল্লাহর কাছে বলা হবে, যদিও আল্লাহ জানেন, আল্লাহ রাব্বুল আলামিন চান তার সব বান্দায় জান্নাতে যাক। ফেরেশতাদেরকে প্রশ্ন করে জানতে চাইবেন, আমার যে বান্দার আমলনামায় ফরজ নামাজের ঘাটতি পাওয়া গেল, তার আমলনামায় কোন নফল নামাজ আছে কিনা? ফেরেশতারা জবাব দিবেন, রব্বুল আলামিন তার জীবনে অনেক নফল নামাজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, আমার এই বান্দার নফল নামাজগুলোকে ফরজের সমান মর্যাদা দিয়া ফরজের ঘাটতি পূরণ করে তাকে জান্নাত দিয়া দাও। হাসরের ময়দানে কঠিন বিপদের দিনে নফল নামাজগুলো এমন বিশাল উপকারে আসবে, কোনো সন্দেহ নাই। আপনাদের এখানে ঈদের নামাজ হয় কোথায়? এটা একেবারে মাদ্রাসা মাঠে ঈদের নামাজ। আগামী রমাদানের ঈদ ঘোষণা হলো সকাল 9টায়। কয়টায়? উদাহরণ দিচ্ছি, প্রধান অতিথি চলে গেলেন সকাল 8টায়। কয়টায়? ইমাম সাহেব আলোচনা শুরু করবেন 8:30টায়। উনি চিন্তা করলেন 8টা থেকে 8:30টায় আধা ঘন্টা
অন্তত আমি অবসর, বসে থেকে লাভ কি? আশরাফি সাহেব বলেছেন নফল নামাজের অনেক সওয়াব পরকালে পাওয়া যাবে। এই আধা ঘন্টায় তো কয়েক রাকাত নফল নামাজ পড়া যাবে। এটা কথা বলে না, ঠিক নয় কি? উনি এবার ঈদের মাঠে ঈদের নামাজের আগে কি শুরু করে দিল? এই 30 মিনিটে অন্তত 10 রাকাত তো ভালোভাবে পড়া যাবে। তাহলে ইমাম সাহেব সহ ঈদগাহ মাঠে যতজন মুসল্লি ছিল সবাই পড়ছে কয় রাকাত? যুবকরা গেছে কে মনে হয়? কয় রাকাত? আর প্রধান অতিথি পড়ছে 12 রাকাত। নফল 2 সহ ঈদের 2 কয় রাকাত? 12 রাকাত। ওনার আগের 10 রাকাত নামাজ হয়েছে তো? কেন হয় নাই? উনি তো নামাজে পড়লো। ঈদের দিনে ঈদের মাঠে ঈদের নামাজের আগে কোনো নামাজ নাই। ওরে কথা বলে না কা? ঈদের দিনে ঈদের মাঠে ঈদের নামাজের আগে কোনো নামাজ। সুতরাং উনি যেটা পড়ছে এটা নাম বেদাত। এটা কি শরীয়তে অনুমোদন আছে? রাসূলের অনুমোদন আছে? উনি যেটা বললো, এখন যদি ওনারে আমি বলি যে আপনি যে নামাজটা পড়লেন, তখন ওনার তো এমনি স্বাস্থ্য আমার একটু বালা, ঘাড়ো মোটামুটি তেজ আছে, আমি নামাজ পড়লাম, আপনি বিরোধিতা করেন কেন? এখন ফ্রিডম দরকার আছে নি? কথা কয় না কেন? উনি বললো আমি নামাজে না পড়ি, অসুবিধা কি? দলিল দিল কি? আপনারা গেছেন কে মনে হয়? দলিল দিল কি? এমন সময় যদি কানে আর গালে দুইটা দিয়া এরপর উনি যদি মারলেন কে, তো আমরা বলতে হবে অসুবিধা কি, দিলাম না। আমরা রাগন নি কোন আবার কথা? আমি কি কথা বুঝতে পারলাম? এখন আমাদের দেশে যারা বেদাত করে, আটকা কিছু ফড়িয়ালা নবীর দুরূদ দিয়ানা লাগায়, হিয়ানো লাগায়, মায়া কি করে? মায়া। এবার বলুন তো দেখি, এই অসুবিধা কি? এই দলিল দিয়া কি শরীয়তে কিছু বাড়ানো কমানোর সুযোগ আছে? তাহলে ভালো হলেই ভালো নয় যদি তাদের রাসূলের সাপোর্ট না থাকে। আমি আর কিভাবে বুঝবো? আপনাদের এলাকার দরবারি আছে নি? দরবারি দরবারিরা ভালো আছে, খারাপও আছে। দরবারিদের একটা খাসিয়ত হলো, দুই ভাই এবং দুই পার্টির ভিতরে ঝগড়া যত লাগাইয়া রাখবে তত তাদের সুবিধা। কথা কয় না কেন? দরবারিরা একটা মামলা একদিনে মিট করতে পারে, এক বৈঠকে মিট করতে পারে, কিন্তু এটা তো অন্তত 5 বার কি দিবে? ডেট দিবে। যতবার ডেট দিব তত 1000 করে পকেটে আসে। এই আমাদের হুজুরদের ভিতরে এরকম কিছু বাটপার আছে, ওরা এই ধর্মীয় ফিতনাগুলো লাগাইয়া, ধর্মীয় ফিতনা যত লাগাইবো মসজিদ তত ভাগ হইব, মাহফিল তত বাড়বো। কথা কয় না কেন? মাহফিল যত বাড়ে তত আপনার দাওয়াত দিবেন, আমারে দিব, আমারে দিব। মাহফিলে তার আপনার দাওয়াত দিতে হবে, তো মাহফিলে কারা দাওয়াত দিব? লাভ কার? আর দরবারিদের মধ্যে দরবারিরা যত ভাগাভাগি করবে তত লাভ, আর মাহফিল যত বাড়বে তত লাভ। আমি কি কথা বুঝতে পারলাম আমার ভাইয়েরা? এই জন্য আপনারা যদি অন্তত এই হাদিয়া দেওয়াটা বন্ধ করে দিতে পারেন, দেখবেন সব হুজুর সোজা হয়ে যাবে। এখন আমরা এরকম জোর গলায় কথা বলি কিসের গরমে? কথা কয় না, কিসের গরমে? যদি বিভিন্ন মাহফিলে এরকম গরু ছাগল হাঁস মুরগি দেওয়া বন্ধ হয়ে যায় যে হুজুর ফ্রি মুরিদ বানান, কোন ফিসাবার ফিরগিরি করবে না। কথা কয় না কেন? আচ্ছা, পীর মানে তো আল্লাহর ওলি। পীর মানে কি? আল্লাহর ওলি। এই ভাই তো একটু আগে সঙ্গীত গাইছে, আপনি সঙ্গীত গেছেন। এখন উনি পীর, ওনার বড় ছেলে আল্লাহর ওলি হতেই পারবে না উনি মরা ছাড়া। সুবহানাল্লাহ কইলা, বুঝেন না মনের কথা? যতক্ষণ উনি জীবিত ততক্ষণ ওনার বড় ছেলে কি না? আল্লাহর ওলি না। উনি সকাল 10টা মারা গেছে, 10টা 1 মিনিটে হের বড় ছেলে আল্লাহর ওলি। কথা কয় না কা? এই জন্য আমার মনে হয় পীরের ছেলেরা সবাই দোয়া করে বাপে তাড়াতাড়ি মরে না কা। যত তাড়াতাড়ি মরব তত তাড়াতাড়ি আমি আল্লাহর ওলি হয়ে যাব। এরকম কোন সিস্টেম কি ইসলামে আছে? হ্যাঁ। আবার আরেকটা কথা, উনি সারা দেশে মুরিদ বানায়, ওনার বউ কিন্তু ওনার হাতে মুরিদ হয়নি। কথা কয় না? বুঝতে পারি না মনে হয়। কোন ফিসাবের বউ হের হাতে মুরিদ হয়েছে জানা আসেনি আপনি? তো এটাই তো আমি কইলাম আপনার মেজার, কোন ফিসাবের বউ তার হাতে কি হয় না? মুরিদ হয় না। আমি এখন আপনাদের সামনে তখন ওয়াজ করলাম, আরো কিছুক্ষণ করলো শুনতেন। আমি যদি এখন আমার স্ত্রীকে গিয়ে বলি, আমার ওয়াইফকে যে আধা ঘন্টা আমার ওয়াজ শুনো, টাকা পয়সা দেওয়া লাগবে না, শুনবে? শুনবে?
যে লাল চাঁদপুরের এরা তোমার চিনে নাই জন্য তোমার ওয়াজ, আমি তো চিনি, তুমি কি জিনিস? ঠিক নয় কি? কোন পীর যদি তার স্ত্রীকে বলে আমার হাতে মুরিদ হও, মুরিদ হবে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর সর্বপ্রথম দাওয়াত দিয়েছিলেন তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। 25 বছর বয়সে রাসূল বিয়ে করেছিলেন, তখন খাদিজার বয়স ছিল 40। রাসূল 40 বছর বয়সে নবুয়ত পেলেন, তখন খাদিজার বয়স 55। 15 বছর দাম্পত্য জীবন গত হওয়ার পরে কালেমার দাওয়াত দিলেন। 15 বছর দাম্পত্য জীবন গত করার পরে নবুয়ত পেয়ে সর্বপ্রথম দাওয়াত দিলেন প্রিয়তমা স্ত্রী খাদিজাকে। বললেন, খাদিজা আমি তো নবী। 1 সেকেন্ড দেরি করে নাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটুকু বলে নাই আমাকে একটু সুযোগ দেন, আমি চিন্তা করে পরে জানাবো আপনাকে। বরং সাথে সাথে বললেন, 15 বছর আপনার সাথে দাম্পত্য জীবন কাটালাম, একই ছাদের নিচে সময় কাটালাম, আপনার ভিতর বাইর সব আমার নখদর্পণে। আমার 15 বছরে মনে হয়েছে নবী ছাড়া এত সুন্দর চরিত্র আর কারো হতে পারে না। স্ত্রী তো স্বামীর জন্য জীবন দিতে পারে, স্ত্রী তো স্বামীকে জীবন দিয়ে ভালোবাসতে পারে, স্ত্রীর স্বামীকে নবী হিসেবে মেনে নেওয়া তো সহজ নয়। কথা বলেন ঠিক নয় কি? সর্বপ্রথম দাওয়াত দিলেন নিজের স্ত্রীকে, স্ত্রী কালিমা পড়লেন, স্বামীকে নবী হিসেবে মেনে নিলেন। আমরা সারা দেশে ওয়াজ করি, নিজের সন্তানের খবর রাখি না, ঠিক নয় কি? তাহলে ভালো হলেই ভালো নয় যদি তাদের রাসূলের সাপোর্ট না থাকে। আমাদের দেশে যারা বেদাত করে তারা প্রথম দলিল দেয় অসুবিধা কি। আমি কি বুঝাইতে পারলাম অসুবিধা কি? এটা কোনো দলিল না, দলিল হবে হয় কোরআন না হয় রাসূলের হাদিস। ঠিক আছে কথা? তারা দ্বিতীয় দলিল দেয় যে আশরাফিকে দাওয়াত দিলেন, উনি বলে গেল শুধু এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত। আশরাফি কি বুঝে? আমাদের ওই বড় হুজুর কি আশরাফি থেকে কম বুঝিনি? এরকম একটা দলিল দেয় না? আরে কথা কেনাকে দেয় কি দেয় না? আমিও মানি, আমি লেখাপড়া একেবারেই কম জানি। আপনি যে পিসাবের দলিল দেন, যে হুজুরের দলিল দেন, আপনার হুজুর অনেক বেশি জানে, অনেক বড় আলেম, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করি, আমি যে নবীর দলিল দিলাম, আমাদের নবী কি আপনার হুজুর থেকে কম বুঝে? কথা কয় না? আপনি আমার সাথে তুলনা দিলেন, আপনার হুজুরের যে আশরাফি থেকে আমার হুজুর বেশি জানে, আমি মেনে নিলাম আপনার হুজুর বেশি জানে, কিন্তু আমি তো বলি আমার নবী আপনার হুজুর থেকে বেশি জানে। তাহলে কারটা মানবেন, আপনার হুজুরেরটা না নবীরটা? আরো জোরে বলেন। আপনি দলিল দিলেন আপনার পিসাবের, আমি তো দলিল দিলাম আমার নবীর। আপনি নবীর এত আশেক, আপনি নবীর হাদিস মানবেন না কেন? ঠিক আছে কথা? আজানের আগে দুরুদ নবীর যুগে ছিল? আরো আসতে বলেন। রাসূলের যুগে কি আজান ছিল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আজান দেন নাই? আজান কোন জায়গা থেকে শুরু হয়েছে, কোন জায়গায় শেষ হয়েছে, এটা কি হাদিসে নাই? এখন আজকে সভাপতি টাকার গরমে উনি বলে যে না, আজান আগে কি পড়া লাগবে? দুরূদ পড়া লাগবে। এখন উনি প্রথম দলিল দেয় যে অসুবিধা কি নবীর একটু দুরূদ পড়লাম, খারাপ। এই দলিল দিয়ে কি আজানের আগে দুরূদ চালু করা যাবে? উনি নবীর আজানকে যে খণ্ডিত করলো, বাড়ালো কমালো, উনি কি নবীরে মানছে? আর জোর করে নবীরে মানছে? নবীর যদি মানতো তাহলে নবীর যুগে আজান যেমন ছিল ঠিক এমনই করা লাগতো। আমি আপনাদেরকে আর সময় না বাড়িয়ে এভাবে বলতে চাই, আমাদের মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য বিধর্মীদের চক্র আমাদের ভিতরে ঢুকে আমাদের মুসলমানদের এই আন্তরিক বন্ধনকে বিনষ্ট করছে, আমাদের ঈমানকে বিনষ্ট করছে। আসুন এই দলাদলি বন্ধ করে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমাদের কথা একটাই থাকবে, যদি কোরআন সুন্নাতে থাকে, বাংলাদেশের যদি কোনো হুজুরে নাও আমল করে আমি করব, আর যদি কোরআন সুন্নায় না থাকে তাহলে সবাই আমল করবো, আমি এটা করব না। ঠিক আছে কথা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। তাহলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? সবাই কি জান্নাতে যেতে চাই? জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? এক, ঈমানটা কি মুক্ত হওয়া লাগবে? দ্বিতীয় লাগবে আমলটা কি মুক্ত হওয়া লাগবে? তাহলে শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, এই দুইটার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই।
আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমিন। আমিন। আমি এই অল্প সময়ে অগোছানো কথাগুলো খুব তাড়াহুড়া করে বলা লাগলো সময়ের স্বল্পতার কারণে। বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে কোনো ময়দানে। আয়োজকদেরকে ধন্যবাদ, আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আবারও দেখা হবে সে প্রত্যাশা রেখে সকল কাছে দোয়া চেয়ে সকলের জন্য দোয়া করে বিদায় নিচ্ছি।